السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকানুল ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এই পর্বে যা থাকছে সেটি হলো যে আল্লাহর জন্য শত্রুতা এবং মিত্রতার মানে কি। এই প্রশ্নটি শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন যে আল্লাহর জন্য শত্রুতা এবং মিত্রতা, এবং যেমন যেটাকে আরবিতে বলা এবং বারা বলা হয়, যে সম্পর্ক ছিন্নতা, বারা এবং বলা মানে বন্ধুত্ব, এই দুটার মানে কি। তো তিনি বলতেছিলেন বারা মানে হচ্ছে যে একজন মানুষ আল্লাহ যার সাথে সম্পর্ক ছিন্ন করবে, একজন মানুষও মুসলমান হয়ে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে বারা, যে আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যেমন এই ক্ষেত্রে আল্লাহ কুরআন মাজিদের মধ্যে সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। আল্লাহ শানু বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিমের মাঝে এবং তার অনুসারীদের মাঝে, যখন তারা তাদের জাতিদেরকে বলছিল যে আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই এবং তোমরা যেগুলোর পূজা করছো আল্লাহকে বাদ দিয়ে সেগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। বলছেন কাফার না বিকুম, তোমাদের সাথে সম্পর্ক ছিন্নতার ঘোষণা দিলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুম আল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, এবং আমাদের মাঝে তোমাদের মাঝে সুস্পষ্ট শত্রুতা সর্বকালীন চলবে যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর উপর ঈমান না আনবে। তাইলে এটা হচ্ছে সম্পর্ক ছিন্নতার ঘোষণা দেওয়া। কাফের যারা, তাদের সাথে যারা শিরিক করে তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না, এটা হচ্ছে সম্পর্ক ছিন্নতা। এরকম ভাবে যারা মুশরিক রয়েছে, শিরিক করে, তাদের সাথে যে কোনো সম্পর্ক নেই সেটার ঘোষণা আল্লাহ দিতে বলেছেন সূরা তাওবার 3 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হজ্জিল আকবার আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু। আল্লাহ শানু বলেন যে আল্লাহর পক্ষ থেকে এবং তার রাসূলের পক্ষ থেকে হজের দিনে মানুষের প্রতি এই ঘোষণা যে আল্লাহ শানু এবং তার রাসূল মুশরিকদের থেকে পবিত্র, মুশরিকদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাইলে আল্লাহ যাদের সাথে সম্পর্ক রাখবে না তাদের সাথে আমরাও রাখতে পারি না। তাইলে প্রত্যেক মুশরিক, কাফের, এদের সাথে সম্পর্ক ছিন্ন তার ঘোষণা দিতে হবে। এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে হোক, এটা ব্যক্তি পর্যায়ে যারা কাফের মুশরিক তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এরকম ভাবে একজন মুসলমানকে সম্পর্ক ছিন্ন তার ঘোষণা দিতে হবে এমন সব কাজের প্রতি যেটা আল্লাহ রসুল খুশি নন, যদিও সেটা কুফরি নাও হতে পারে। কুফরি হলে তো অবশ্যই সম্পর্ক ছিন্নতা ঘোষণা দিতে হবে। যেমন ফাসিকি করা এবং পাপ করা, সেটার সাথেও সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ সূরা হুজুরাতের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون। আল্লাহ বলতেছেন যে আল্লাহ তোমাদের প্রতি ভালোবাসার জিনিস বানিয়ে দিয়েছেন ঈমানকে ভালোবাসার পাত্র বানিয়ে দিয়েছেন, এবং ওয়াযায়্যানাহু ফী কুলুবিকুম, তোমাদের অন্তরে ঈমানকে সুসজ্জিত করে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, এবং তোমাদের কাছে ঘৃণিত করে দিলেন কুফরিকে, ফাসিকিকে এবং গুনাহকে। সুতরাং এইগুলো ঘৃণিত হতে হবে। আল্লাহ বলেন উলাইকা হুমুর রাশিদুন, যদি এই কোয়ালিটিতে আসা দেয় তাহলে তার হেদায়েত প্রাপ্ত হবে। এখন কথা হচ্ছে যে অনেক মুমিন আছে, তাদের মধ্যে গুনাহও আছে, ভালো দিকেও আছে। তো কি করতে হবে? যদি কোনো মুমিনের কাছে ঈমানও থাকে, গুনাহও থাকে, তাইলে তার ঈমানের কারণে তাকে ভালোবাসবো এবং তার গুনাহের কারণে তাকে অপছন্দ করব। এবং এটা আমাদের জীবনেও ঘটে যে কোনো জিনিসকে অপছন্দ করলে আবার অপছন্দ করে ভালোবাসি। যেমন একজন ব্যক্তির তিক্ত ওষুধ আছে এবং সেটা কার্যকরী, সুতরাং এই ওষুধটাকে সে পছন্দ করে না, আবার সে ভালোবাসে। কারণ ভালোবাসে এই জন্য, কারণ এই ওষুধে কাজ করে এই জন্য।
হ্যাঁ, তাইলে এটা কোনো আপনার সাংঘর্ষিক ব্যাপার নয়, এটা মানুষের জীবনেও চলে এবং ধর্মীয় ক্ষেত্রেও এটা প্রযোজ্য। কিছু মানুষ এমন রয়েছে যে পাপীদেরকে একেবারেই ঘৃণা করে, এমনকি কাফিরদের চাইতে বেশি ঘৃণা করে। এটা কিন্তু কখনো ঠিক নয়। হ্যাঁ, এটা আশ্চর্যের ব্যাপার, কারণ বাস্তবতার বিপরীত। কারণ যিনি কাফের সেই তো আল্লাহর শত্রু, তাকে তো ঘৃণা বেশি করতে হবে। সে তো রসুলের শত্রু, মোমেনদের শত্রু, কিন্তু মোমেন কখনো শত্রু নয়। সুতরাং তাকে তার অনুযায়ী তাকে ভালোবাসতে হবে। তার গুণা থাকলে গুণা আন্দাজ তাকে ঘৃণা করতে হবে, আর ইমান আন্দাজ তাকে ভালোবাসতে হবে। সুতরাং যে একবার আল্লাহর খাঁটি শত্রু, তার মতো তাকে ঘৃণা করা যাবে না। আল্লাহ শানহু কোরআন মাজিদের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আওলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি ইউখরিজুনা আর-রাসূলা وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلمتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل الله جل شأنه সূরা মুমতাহানের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন যে হে ঈমানদারগণ, তোমরা কখনো আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু বানাবে না, যে তাদের সাথে তুমি ভালোবাসার সৃষ্টি সম্পর্ক করবে। হ্যাঁ, অথচ তারা তো তোমাদের কাছে যে সুস্পষ্ট সত্য এসেছে সেটাকে অস্বীকার করে এবং রসুলকে তোমাদেরকে নিজের এলাকা থেকে বের করে দেয়। তারপরে বন্ধুত্ব সৃষ্টি করতে যাবে কেন? অথচ তোমাদের দোষ ছিল মাত্র তোমরা তোমাদের প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করেছ, এই জন্য তোমাদেরকে বের করে দিয়েছে। তোমরা যদি আপনার বের হয়ে থাকো আল্লাহর পথে জিহাদ করার জন্য এবং আমার সন্তুষ্টি অর্জনের জন্য, তাইলে তাদের সাথে সম্পর্ক রাখতে পারবে না। আল্লাহ বলছেন তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, তোমরা যদি লুকায়িতভাবে তাদের জন্য ভালোবাসা আপনার নিজের মধ্যে লালন করো, তাইলে আল্লাহ বলেন আমি প্রকাশ্য সবই জানি। আল্লাহ বলেন ওমাই ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব পাতাবে, এই কাজ করবে, আল্লাহ বলেন সে আপনার পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ শানু এরকম ভাবে সূরা মায়দার 51 থেকে 52 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ শানু বলেন হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না। তারা এক কবরের বন্ধু হতে পারে, কিন্তু তোমাদের বন্ধু হতে পারে না। কেউ যদি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাইলে সে তাদের মধ্যেই পরিগণিত হবে। আল্লাহ শানু কখনো জালিমদেরকে হেদায়েত দিবেন না। এই যে কাফেররা কখনো মুসলমানদের উপর সন্তুষ্ট হতে পারে না, তাদের ধর্মকে অনুসরণ করা ছাড়া, নিজের ধর্মকে বিক্রি করে দেওয়া ছাড়া। সেটাই আল্লাহ সূরা বাকারার 120 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যে তোমাদের ব্যাপারে কাফের ইহুদি এবং খ্রিস্টানরা কখনো খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মের অনুসরণ না করবে। অন্য আরেকটা আয়াতের মধ্যে বলেন সূরা বাকারা 109 নম্বর আয়াত ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা। আল্লাহ বলছেন যে অধিকাংশ আহলে কিতাব পছন্দ করে যে যেন তোমাদের ঈমানের পর তোমাদেরকে আবার কাফের বানিয়ে দেওয়া যায়, সেই চেষ্টাই তারা করে থাকে। তাইলে কাফেরদের সাথে সম্পর্ক রাখা যাবে না, কাফেরদেরকে বন্ধু বানানো যাবে না, কারণ তাদের চেষ্টা থাকে আসল উদ্দেশ্য সম্পর্কের যে কিভাবে আপনার আমাদেরকে ঈমান শুধু করে দেওয়া যায়, এবং পাশাপাশি তাদের কখনো ভালোবাসা পাবো না যতক্ষণ পর্যন্ত আমরা তাদের মতো না হয়ে যাব। এটা হচ্ছে পরিষ্কার কথা। এবং এটা কিন্তু কুফরির সর্বক্ষেত্রে হতে পারে, যে আমাদেরকে কাফের বানিয়ে দিতে চায় যে কাফেররা, এটা আমাদের মানে অস্বীকারের কুফরি হতে পারে, মিথ্যা প্রতিপন্নের কুফরি হতে পারে, শিরক হতে পারে, ইলহাদ হতে পারে, সবই হতে পারে। এখন কথা হচ্ছে যেই কাজগুলো হারাম সেই কাজের সাথেও সম্পর্ক ছিন্নতা ঘোষণা দিতে হবে। আমরা কখনো মুসলমান হিসেবে কোনো হারাম কাজের সাথে সম্পর্ক রাখতে পারি না এবং সেটাকে গ্রহণ করতে পারি না। এবং একজন যে মুমিন ব্যক্তি কিন্তু পাপী, তার সাথে একই অবস্থা। ঈমানের কারণে তাকে ভালোবাসবো আর তার সাথে গুনাহের কারণে সম্পর্কে ঘাটতি করব, কমিয়ে দেব।
এটা হচ্ছে নিয়ম। আরেকটি প্রশ্ন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনকে করা হয়েছে, সেটি হচ্ছে কাফের রাষ্ট্রে সফর করা যায় আছে কি না, এবং ভ্রমণের জন্য সফর করার বিধান কি কাফের রাষ্ট্রে। উত্তরে তিনি বলেন, কাফের রাষ্ট্রে সফর করা সাধারণত তিনটা শর্তে জায়েজ রয়েছে। এক নম্বর শর্ত হচ্ছে, একজন মুসলমান যিনি সফর করবেন কাফের রাষ্ট্রে, তার কাছে এমন জ্ঞান থাকতে হবে যে জ্ঞানের কারণে সে আপনার সন্দেহ থেকে বাঁচতে পারে, ইসলাম বিরোধী সন্দেহ থেকে, ইমান বিরোধী সন্দেহ থেকে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে, তার কাছে এমন ধার্মিকতা থাকতে হবে যে সে কুপ্রবৃত্তি থেকে বাঁচতে পারবে। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে, সে আপনার সেখানে যেতে বাধ্য হতে হবে, যে সেখানে তার যাওয়া অবশ্যই প্রয়োজনীয় এমন হতে হবে। যদি এই তিনটা শর্ত না পাওয়া যায়, কাফের রাষ্ট্রে যাওয়া যাবে না। কারণ কাফের রাষ্ট্রে গেলে ফিতনার সম্মুখীন হওয়ার অনেক আশঙ্কা রয়েছে, এবং সেখানে অনেক সম্পদের অপচয় হবে। যে কারণ কাফের রাষ্ট্রে সফর করতে গেলে অনেক সম্পদেরও প্রয়োজন। তবে যদি একেবারে প্রয়োজন দেখা দেয় চিকিৎসা ইত্যাদির জন্য, অথবা এমন কোনো জ্ঞান শিখার জন্য যেটা তাদের কাছ ছাড়া পাওয়া যায় না, তাহলে যাওয়া যেতে পারে সেই সমস্ত শর্ত অনুযায়ী, যেটা ইতিপূর্বে বলা হয়েছে। হ্যাঁ, তবে আপনার এমনি ভ্রমণের জন্য সফর করা, এমনি সফর করা মানে নিজের বিনোদনের জন্য, এটার কোনো প্রয়োজন নেই। বরং বর্তমানে আপনার মুসলিম রাষ্ট্রের মধ্যে ভ্রমণের সুযোগ রয়েছে, সুতরাং সেইগুলোকে অগ্রাধিকার দিতে হবে। এমনকি প্রত্যেকের নিজ নিজ দেশে মুসলিম রাষ্ট্র ভ্রমণের ব্যবস্থা রয়েছে, সুতরাং সেগুলোকে প্রাধান্য দিয়ে কাফের রাষ্ট্রকে প্রাধান্য দেওয়া যাবে না। আরেকটি প্রশ্ন তাকে করা হয়েছে যে একজন মানুষ কাফেরদের সাথে সে ডিউটি করে, এখন আপনি তাকে কি বলবেন, তার কি এই কাজটা ঠিক? তখন উত্তরে তিনি বলেন যে আমি সেই ভাইকে বলবো যে কাফেরের সাথে কাজ করতেছে, যে তুমি আমার একটা কাজ খুঁজে নাও যেখানে আল্লাহর শত্রু কাফের পাওয়া যায় না, আল্লাহ রসুলের শত্রু কাফের না থাকে, এরকম ডিউটি খুঁজে নাও। আর যদি এরকম ডিউটি খুঁজে না পাও, তাহলে কোনো অসুবিধা নেই, তবে খেয়াল করতে হবে যে তার সাথে যেন কোনো ভালোবাসার সম্পর্ক না হয়ে যায়। এটার দিকে অবশ্যই খেয়াল রাখবে, না হলে কিন্তু তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এরকম ভাবে তাদের সাথে যদি ডিউটি হয়, তাদের কোনো জানাজার পিছনে যাওয়া যাবে না, তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না, তাদের ঈদের দিনে তাদেরকে আপনার ধন্যবাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এগুলো করা কিন্তু অবশ্যই নিষেধ, সেগুলোর ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। আরেকটা ব্যাপার আমরা বলে শেষ করব, সেটা হচ্ছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের কাছে প্রশ্ন করা হয়েছে যে কাফেরদের কাছে অনেক কিছু আছে, আমরা কি তাদের কাছ থেকে লাভবান হতে পারবো নাকি এতে কোনো সমস্যা আছে? আরেকটা হচ্ছে মাসালেহুল মুরসালাহ, একটা আপনার শরীয়তের একটা প্রমাণ আছে যে সেটার ভিত্তি কতটুকু। তখন উত্তরে তিনি বলেন যে কাফেররা যে কাজগুলো করে, আল্লাহর শত্রুরা, এটা তিন ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে ইবাদাত, ইবাদত ইবাদত, আর দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের আচার অভ্যাস, তৃতীয় নম্বর হচ্ছে তাদের আপনার এই কলকারখানা বা অন্যান্য প্রযুক্তি ইত্যাদি। এখন কথা হচ্ছে যে তাদের যে ইবাদত, এটা তো নিশ্চিত করে জানা যে কোনো মুসলমান ইবাদতের ক্ষেত্রে কাফেরদের অনুসরণ করতে পারে না। সুতরাং এই ক্ষেত্রে তাদের থেকে লাভবান হওয়ার কোনো সুযোগ নেই, যে তাদের সাথে তাদের ইবাদতের অনুসরণ করা যাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আচার অভ্যাস, যেমন পোশাক ইত্যাদি, এইখানেও আপনার মিল দেওয়া নিষেধ, সাদৃশ্য নিষেধ। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো কাফেরের সাথে সাদৃশ্য বজায় রাখে তাহলে সে তাদের মধ্যে পরিগণিত হবে। তবে বাকি থাকলো তাদের যে কলকারখানা এবং তাদের যে আপনার পেশা ইত্যাদি এবং প্রযুক্তি ইত্যাদি, সেইখানে আপনার মুসলমানদের লাভ রয়েছে, তখন সেইখান থেকে আপনি লাভবান হতে পারেন, তাদের কাছ থেকে এই জিনিসগুলো আমদানি করতে পারেন, অথবা সেই মতো আপনিও বানাতে পারেন। হ্যাঁ, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা হচ্ছে মুশারাকা, এটাকে মুশাবাহা বলে না। হ্যাঁ, যে আমরা অংশগ্রহণ করলাম ভালো কাজের মধ্যে তাদের সাথে, সেটাতে কোনো সমস্যা নেই। আরেকটা প্রশ্ন করতে বলেছিলেন যে আপনি মাসালেহ মুরসালাহ, যে ব্যাপক যে সুবিধা, সেটা কি দলিল হতে পারে? তখন আপনার তিনি বলছিলেন, শেখ মোহাম্মদ সাল্লাহ হোসেন বলেছিলেন যে ব্যাপক সুবিধা এটা কোনো ভিন্ন দলিল হতে পারে না। যদি সত্যিকার অর্থেই সুবিধা হয়, যেই সুবিধাকে শরীয়ত সমর্থন করে, তাইলে শরীয়ত তো এটার বিপরীত না, শরীয়ত তো তা গ্রহণ করতে বলে। আর যে শরীয়ত যেই সুবিধা গ্রহণ করতে বলে না, তাইলে সেটা তো গ্রহণ করা যাবে না। আর যেটা এই পর্যায়ে নয়, তাইলে সেটা আপনার মুবাহ হিসেবে থাকবে। সুতরাং আপনার ব্যাপক যে সুবিধার একটা দলিল মনে করা হয়, সেটার কোনো ভিত্তি নেই।
আল্লাহ জাল্লাহু আমাদেরকে এই মাসালাগুলো বুঝে শুনে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সেটাই আমরা কামনা করব। জাযাকুমুল্লাহ খাইর।